আসসালামু আলাইকুম। কে কি কইতে পারবেন দেশে কি হইতেছে? আমার তো মাথায় ধরে না। আবার বুঝি না যে এরকম না। সব বুঝি। আমি এদ্দুর বুঝি যে বর্তমানে যারা দেশ চালাইতেছে এর চেয়ে হাসিনা বহুত ভালো দেশ চালাইছে। আমি এতটুকু বুঝি যে চালাতে কি এমন এক জানি অদৃশ্য শক্তি তাদের উপরে ভর করে, তারা ভয় পেয়ে যায় নাকি হুমকি-ধমকি দিয়ে দেয়, "তোর ফ্যামিলি শেষ করে এলাম" এরকম, এরকম। তো এই ভয় পাইলে রাজনীতি করার দরকার কি ভাই? রাজনীতিতে যত যারা করে ম্যাক্সিমামই এক্সপায়ার্ড মাল। এগুলো কবরে যাওয়া বাকি আছে এখন শুধু। তো মরমুই যেহেতু বীরের মতন মরি, বিলের মতন মরার তো কোনো মানে নাই। এই ইজ্জত সম্মান হানি হইয়া। বর্তমান সরকার যারা আছে তারা কি বুঝে না যে তারাদের জিন্দেগিটা খুব খারাপ হয়ে যাইব, ভালো যাইব না। হয়তো ক্ষমতা থাকতে পারবো ২০ বছর, ৩০ বছর। কি এর ৩০ বছর? ৩০ মাসও থাকতে তো না। নমুনা ভালো না। হ্যাঁ, নমুনা ভালো না। বহুত ধরনের সমস্যা দেখা দিছে। আমি দেখতেছি। আরেকটা দল আছে যাদেরকে মানুষ পাইছে এটা হলো নরম। মানে যে পাইতে যাইয়া দেয় গরম। আরে কি কারবার! হ্যাঁ, যারা চুরি করলো না, দান্দা করলো না, দেশ চালাইলো না, কোনো কিছু করলো না, তাদের দোষ একটাই, আগে ৭১ তারা স্বাধীনতা বিরোধী আসলো, তাদের বাপসা ছাড়া তারা না। আর এখন দোষ, নতুন দোষ বাড়িছে, তারা কি ফিতরার টাকা, জাকাতের টিয়া খায়। বিষয়টা হচ্ছে এরকম যে দেশ গ্রামে একটা কথা কয়, আপনি আমার এমনি মারতেছেন, আপনি কি সংসার করতেন না? মায়ের ওই যে মায়ের খারাপ কথা কইছে, নাকি বোঝেন না? তো সংসার কইরাম না, না কইরাম। এই আরকি। তাদের সাথে এরকম বিহেভই কইরাম যাতে তারা জীবনে কোনোদিন না আইতে পারে। এদের উপদেশটা কইয়া দিয়ে গেছে, জামাতরে আমরা মেইন স্ট্রিমে আইতে দিতাম না। দিছি না। কারণটা কি তা আসলে? কারণ কি? একজন উপদেষ্টা বলুক যে তার ফ্যামিলির কোন একজন মানুষরে জামাতে আকাম করছে। কারণ একটাই। কারণ হলো আমাদের অ্যা ফাঁসের ঘর কোনো সময় বালা না। আপনি খেয়াল করেন, আপনার সবচেয়ে বেশি ক্ষতি, হিংসা, জেলাসি ফিলটাই করে আপনার প্রতিবেশী। আর আমরার এমন এক প্রতিবেশী আছে মাশাআল্লাহ। হ্যাঁ, তারা এখন আর এটারে বাংলাদেশ পতাকা একটা দিয়ে রাখছে, জাতীয় সঙ্গীত একটা আছে না? আছে তো। একটা সিস্টেম, একটা রাজ্য চালায় যারা তাদের দেশের ইন্ডিয়াতে কত বড় রাজ্য আছে, বড়, বড় রাজ্যগুলো চালাইতেছে না? ওগুলো যে সিস্টেমে চালাইতেছে এটারও এই সিস্টেমে জাস্ট এটার একটা আলাদা একটা নাম দিয়ে রাখছে বাংলাদেশ। আর বঙ্গবন্ধু দিয়ে গেছিল সোনার বাংলাদেশ। সোনার তো ঠিক আছে, এটা কোন সোনার এটা হচ্ছে সমস্যা। বঙ্গবন্ধু কইয়া দিয়ে গেছে যে এই চোরের চোর সব পাইছে স্বর্ণের খনি, আমরা পাইছি চোরের খনি। তুই বাল নিয়ে বাড়ি দেশ কিচ্ছুই তো না। দুর্ভাগা আমরা জাতি কি কি কারণে জানেন? সাংবাদিক, সরকারি কর্মকর্তা, শিক্ষিত মানুষের কারণে আমরা দুর্ভাগা, গরিব মানুষের কারণে না। অথচ ঝড় ঝামেলা যত আছে সব গরিবের উপরে আইসা পড়ে। যেরকম উচ্ছেদ অভিযান, এগুলা কেন চলে আমরা বুঝিনি, আমরা দুধ খাই। উচ্ছেদ অভিযান যে এতদিন ধরে যারা চাঁদা নিত তাদেরকে দিত, তাদের স্থাপনা করা, এগুলা টিন কিনে, এক বান টিন কিনে, ২টা বাঁশ কিনে লাগাইতেছে। আবার নতুন করে নতুন গরু ভাইতে হইলে তো এটা লারা দিতে হইব। লারা ধরানোর লাগিও সরকারি অর্থ খরচ কইরা এই বেকুনে টেকুনে ভাঙে চুরে মাইকিং করে গরিবের ফোন লাথি মারে। আবার ২ দিন পরে ওই লোকটারে এই জায়গায় বসায় দেয়। অন্তত নতুন করে দিছে, মার্কিং করে দিছে। ও মা গো, রং দিয়ে। হ্যাঁ, রং দিয়ে মার্কিং করে দিছে। তোরা শালার ঘরের শালারা আজীবন এরম করবি। আমরা আজীবন বাইঙ্গাম, আজীবন তোরা চাঁদাও দিবি। আজীবন যানজটও থাকবো। হ্যাঁ, গাইল্লা যায় কিছু, কিছু লোক, ওই যে মাজার ইমরান, পিনাকি, এ এরপরে আছে ইলিয়াস, তারা যে গালাগালি করে না, এমনি এমনি করে না। এমনি এমনি করে না আসলে। সেই কাজ কারবার দেখায় যথেষ্ট। ওই আর্মিরে দিয়ে গতকালে দেখলাম আর্মিরে দিয়ে গরুর গোমূত্র পরিষ্কার করাইবো। ছি, 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 ইজ্জত কই চলে গেছে আর্মির। আর্মিরে দিয়ে পাহাড় কাটায়, নদী ভাঙ্গা রোধ করে, রাস্তা বানায়, এরপরে কি বিদেশ পাঠায় দেয়। এরপরে কি যত আছে এখন শেষমেশ আর কিছু পাইছে না।
আর্মিরে দিয়া ফসুর যেই কোরবানি দিবে, ফসুর কোরবানির গোমূত্র পরিষ্কার করাইব। লজ্জার দেশ হিসাবে, জাতি হিসাবে লজ্জার। বাংলাদেশ আর্মির প্রতি মানুষের এখনো পর্যন্ত 100% আস্থা আছে। হয়তো 2-4টা কুলাঙ্গার আর্মির ভিতরে আছে, যেটির কারণে মানুষ আর্মির প্রতিও আস্থা চলে গেছে। যেই কারণে হাদি আর্মিরে গালাগালি করে গেছে না, কিছু না কিছু তো কইছে, ইট খুলে নিয়ে গিব কইছে না। কেন কইছে? কারণ ওই যে বড় বড় 2-4টা দালাল আছে আর্মির ভিতরেও। এই বাংলাদেশ যদি বাংলাদেশের মানুষ নাই চালাইতে পারে, বাংলাদেশ যদি ওই রকম অর্থে স্বাধীন নাই হয়ে থাকে, তাহলে এটা একটা ঘোষণা দিয়ে থাকে এটা স্বাধীন দেশ না, এটা একটা অঙ্গরাজ্য, তোমরা ওইভাবে মানো, আমরা ওইভাবে মানি। আমরা জনগণ মানে আত্মা না এক হিন্দ খেলাই বালা করে কই যাইতাম ভাই। না সরম কি এর কথাগুলো খুব কষ্টে আই, এমনি এমনি আই না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক মানুষ? জানান, কমেন্টে জানান। আন্দালিব রহমান পাথরে মনে করতাম উদীয়মান যুবকদের মধ্যে একজন বড় নেতা। কি ঠিক মানে? আর দালালি করছ ভাই, দালালি 4টা টাকার লাগিয়া কর, ক্ষমতা থাকার লাগিয়া কর, দেশ বিক্রি করার লাগে করস কেন? হ্যাঁ, দালালিটা তো কর, ন্যূনতম একটা দালালিরও ক্যাটাগরি আছে, লেভেল A B C D এরকম। তুই লেভেল A ক্যাটাগরিতে হয়ে গেলে তো সমস্যা। তোর তো মানুষ আমার মতন যারা 35-40 বছর বয়সের মানুষ, তারা তোরে পছন্দ করতো, এখন তোরে করে না। কারণ কি? কারণ ওই মরাল ভ্যালুটা তুই হারাই লাইছ। তুই থেকে এই মরাল ভ্যালু কি শিখছি? হ্যাঁ, এই আন্দালিব রহমান ফার্থর মতন এইসব লোককে সুবিধার যে শুধু সংসদ ভবনের ভিতরে কথা যে কয়, মাথায় ধরে না 71, 24, 72, 52, 47, 68 এই শুধু শুনতেছি জন্মের ঘরের থেকে। জন্মের ঘরের থেকে শুধু শুনতেছি ইউরোপ হইয়া যাইতেছে, আমেরিকা উইয়া গেছে, কিন্তু হইতেছে না। কতগুলা তেলের খনি বাংলাদেশে সবটি বন্ধ হয়ে গেছে কেন? এই সমস্ত বড় বড় প্রশ্ন করলে তো ভাই গুম খুন এগুলা। এই জায়গা থেকে বাংলাদেশের বিশেষ করে রাজনীতিবিদদের সরে আসতে হইব। বিএনপির মধ্যে এই যে হুইপ আশরাফুদ্দিন নিজামী, ওনারে বাংলাদেশের সব মানুষ পছন্দ করে, খোঁজ নিয়ে দেখেন। আবার এই সালাউদ্দিনের মতন, হ্যাঁ, আন্দালিব রহমান ফাত্তর মতন, ওই ফজা ফাগলার মতন মানুষ পছন্দ করে না। যে যত কত ভয় দেখাইতে পারবেন, গুলি করতে পারবেন, গুম করতে পারবেন, আমরা আপনাদের ইজ্জত নাই ভাই মানুষের কাছে। মানুষ আপনাদেরকে দালাল হিসাবে জানে, ভালো জানে না। ভালো হয়ে যান সময় থাকতে, নাইলে ভবিষ্যৎ কিন্তু আসলে ভালো না। আর কবর তো আমিও যাবো, আপনি কি আজীবন বাচ্চা থাকবেন না? আপনিও যাইবেন। অতএব ভাইয়ে না সরম কি এর, ভালো হইতে পয়সা লাগে না। বাই বাই।